আসসালামু আলাইকুম। এই যারা ওয়াসায় আবেদন করতে পারছেন না, নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের অনেকেই আমাকে ইনবক্সে এবং কমেন্ট সেকশনে অনেকেই লিখছেন যে ভাই আবেদন করতে পারছি না। তো তাদের জন্য আমি এই প্রসেসটি নিয়ে একটি ছোট্ট ভিডিও করার চেষ্টা করছি। আশা করি আপনাদের অনেকের কাজে লাগবে। আপনারা যে কোনো একটা ওয়েব ব্রাউজারে যাবেন, যাওয়ার পর হচ্ছে সার্চ বক্সে আপনারা জাস্ট ওয়াসা অ্যাপ্লাই এটা লিখলেই এটা লিখে সার্চ করবেন। তো ওয়াসা অ্যাপ্লাই লিখলে কয়েকটা ওয়েব পেজ আসবে। অ্যাপ্লিকেশনস ফর কানেকশন, এটা হচ্ছে ঢাকা ওয়াসার, বাট ওটাতে যাবেন না, আপনারা যাবেন হচ্ছে এই ওয়াসা জব পোর্টাল। ওয়াসা জব পোর্টালে আপনারা ক্লিক করবেন। আচ্ছা, আমি সেটা পরে বলি। ওয়াসা জব পোর্টালে ক্লিক করলে আপনারা আসবেন হচ্ছে recruitment.wasa.org অর্গানাইজেশন। তো এই ওয়েব পেজটিতে আপনারা যখন আসবেন তখন আপনারা দেখবেন এটা একটা অ্যাকাউন্ট খুলতে হবে। যাদের এর পূর্বেই ওয়াসাতে আবেদন করার অভিজ্ঞতা আছে তাদের আর নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না। জাস্ট এখানে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সাবমিট করলে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবেন। এবং যারা আগে অ্যাকাউন্ট খুলছেন তাদের সে সময় সমস্ত ডাটা দিতে হয়েছে, বাট যারা অ্যাকাউন্ট খুলেন নাই তাদের জন্য এই প্রোফাইল তৈরি করুন এই অপশনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনারা দেখবেন বেশ কিছু ইনফরমেশন এখানে ইনপুট করতে হবে। ধরেন প্রার্থীর নাম বাংলায় লিখতে হবে, প্রার্থীর নাম ইংরেজি বড় অক্ষরে লিখতে হবে, পিতার নাম বাংলা ইংরেজি যেভাবে আপনারা ইচ্ছে লিখতে পারেন, মাতার নাম লিখতে হবে, জাতীয়তা ইনপুট করতে হবে। আপনি যদি বিবাহিত হন আপনার স্বামীর নাম অথবা স্ত্রীর নাম লিখতে হবে, পরিচয়পত্র, জন্ম তারিখ, ইমেইল, মোবাইল নাম্বার, অতিরিক্ত ইমেইল। এইটা ম্যান্ডেটরি না। এই ম্যান্ডেটরি অপশনগুলোতে এই লেখার পাশে রেড ডট আছে, রেড সাইন আছে অ্যাস্টেরিকের মতো। তো এই ঘরগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে, বাট যে ঘরগুলোতে এরকম লাল অ্যাস্টেরিক নাই সেগুলো পূরণ না করলেও চলবে। ধর্ম দিতে হবে, লিঙ্গ, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জেলা, প্রার্থীর ছবির ব্যাপারে নির্দেশনা হচ্ছে 300x300 পিক্সেল, ফরম্যাট হতে হবে জেপিইজি, সর্বোচ্চ 100 KB হতে পারে। সাথে যে জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল করবেন, পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন। এটা কিন্তু স্ক্যান ফাইল দিলেও হবে না, ছবি দিলেও হবে না, এখানে আপনাদের দিতে হবে PDF ফাইল, এবং সেটারও একটা মাপ আছে, এটা সর্বোচ্চ 500 কিলোবাইট হতে পারে। এরপর আসবে হচ্ছে শিক্ষাগত যোগ্যতায় আপনার SSC ইনপুট করতে হবে। এখানে পরীক্ষার নাম, SSC বিভাগ, যে বিভাগ থেকে SSC পাস করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান, ফলাফলের ধরন আপনি CGPA পেয়েছেন না বিভাগ পেয়েছেন সেই সময় যেটা ছিল, পাশের সন, শিক্ষা বোর্ড, এবং আপনার এখানে সার্টিফিকেট সংযুক্ত করতে হবে, সেটাও PDF আকারে, ফাইল সাইজ সর্বোচ্চ 500 কিলোবাইট। তারপর যারা SSCর পোস্টগুলোতে আবেদন করবেন তারা SSC ডেটাগুলো দিবেন। SSCর সার্টিফিকেটও একইভাবে PDF করে সংযুক্ত করতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যে শিক্ষাগত যোগ্যতায় আবেদন করছেন যেটা কাজে লাগবে সেটার এই ইফ অ্যাপ্লিকেবল সাইনটাই এই ঘরটায় আপনার টিক চিহ্ন দিয়ে দিতে হবে, না হলে আপনার সার্টিফিকেট ইনপুট নিবে না বা আপনার তথ্যগুলো ইনপুট নিবে না, আপনার এই টিক চিহ্নগুলো দিতে হবে। এরপর আসছে ডিপ্লোমা, যাদের ডিপ্লোমা পোস্টের আবেদন তারা এখানে ডিপ্লোমার সার্টিফিকেট যুক্ত করবেন। আপনার ডিপ্লোমার রেজাল্টের সমস্ত তথ্য এখানে দিবেন, শিক্ষা প্রতিষ্ঠান, বিভাগ, শিক্ষা বোর্ড, পাশের সন, CGPA দিবেন। যাদের গ্র্যাজুয়েশন লেভেলের আবেদন, স্নাতক লেভেলের, তারা এখানে স্নাতক সিলেক্ট করে এই ইফ অ্যাপ্লিকেবল টিক সাইনটা দিয়ে দিবেন। এভাবে আপনারা পোস্ট গ্র্যাজুয়েশন দিবেন। অভিজ্ঞতা যদি থাকে, কেউ যদি মনে করেন যে আমার চাকরির অভিজ্ঞতা হয়ে গেছে 2-3 বছর বা একটা নির্দিষ্ট সময়ের জন্য, তারা সেই অভিজ্ঞতাগুলো এখানে ইনপুট করবেন, এবং যে তথ্যগুলো আপনারা ইনপুট করবেন সেটা আপনারা এই ইফ অ্যাপ্লিকেবল এই ঘরে টিক চিহ্নটা এনেবল করে দিবেন, নীল করে দিবেন, না হলে কিন্তু সেই ডেটাগুলো নিবে না। প্রশিক্ষণ থাকলে সেটাও দিবেন, ইফ অ্যাপ্লিকেবল এনেবল করে দিবেন। সেমিনার, প্রকাশনা যদি থাকে দিবেন। বিশেষভাবে উল্লেখ করার মতো সর্বোচ্চ 1000 অক্ষরে বর্ণনা করার মতো কিছু যদি থাকে আপনারা লিখবেন। তারপর জীবন বৃত্তান্ত অর্থাৎ আপনার CV বা রেজিউমি যদি আপনারা দিতে চান, এটাও ম্যান্ডেটরি না, এটা অপশনাল। আপনারা চাইলে PDF ফাইল করে আপনার CVটা এখানে যুক্ত করে দিতে পারেন। তারপর আপনি কোন কোটায়, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, উপজাতীয়, যেহেতু এখন এই 3টা কোটাই বিদ্যমান আছে, এই 3টা কোটার মধ্যে যে কোটায় আপনি পড়েন সেটাই আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন, এবং সেটার
সত্যতা প্রমাণ করার জন্য সার্টিফিকেটটাও PDF সাইজ ফাইল করে এখানে দিতে হবে। বিভাগীয় প্রার্থী কিনা, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করেছেন কিনা, কাজ নাই, মজুরি নাই, এই সমস্ত কিছু যদি থাকে আপনারা হ্যাঁ করবেন, অথবা না থাকলে আপনার এখানে আপনার এখানে টাচ করার প্রয়োজন নেই। স্বাক্ষর এখানে আপনার যুক্ত করতে হবে। তারপর একটা পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ডটা আবার দিবেন, দিয়ে যদি আপনারা সাবমিট করেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলা হওয়ার পর আপনারা সার্কুলারের অপশনগুলো পাবেন। যে সার্কুলারে আপনি আবেদন করতে চান সেই সার্কুলারে ক্লিক করবেন। সেই সার্কুলারে ক্লিক করলে নিচে অ্যাপ্লাই অপশন আসবে। ওই সার্কুলারের নিচেই, সবার নিচে অ্যাপ্লাই অপশনে আপনি অ্যাপ্লাই অপশনে ক্লিক করলেই তারপর আপনাকে প্রথমে টাকা জমা দিতে হবে, নগদ, বিকাশ অথবা উপায়, অথবা আরও কিছু ব্যাংক অ্যাকাউন্টের পদ্ধতি আছে। তো সেই পদ্ধতিতে টাকা জমা দিলে তারপর আপনাদের আবেদনটি গৃহীত হবে। তো ধন্যবাদ। আশা করছি আমার এই ভিডিও দেখলে আপনাদের আবেদন করার যে ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা আপনারা ক্লিয়ার হয়ে যাবে।